প্রিয় বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে সকলকে স্বাগত। নমস্কার বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে আজ আমরা শুনব গোপাল ভাঁড়ের একটি সুন্দর গল্প। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নদিয়ার রাজসভায় একদিন সকালবেলা বেশ হইচই পড়ে গেল। রাজ্যের ধনী মহাজন হরিদাস খুব রেগে গিয়ে অভিযোগ করল, মহারাজ, বাজারের লোকেরা আমাকে ঠকাচ্ছে। আমি তো এত বড় ব্যবসায়ী, তবু কেউ ঠিকমতো দাম দেয় না। মহারাজ বুঝলেন লোকটা একটু বেশি চালাক ভাব দেখাচ্ছে। তিনি ডেকে পাঠালেন রাজসভায় উপস্থিত বুদ্ধিমান রসিক গোপাল ভাঁড়কে। মহারাজ বললেন, গোপাল, তুমি কাল মহাজনের সঙ্গে বাজারে যাবে, দেখে এসো সকলেই ওকে ঠকাচ্ছে কিনা। গোপাল হেসে বললেন, আগে মহারাজ, কাল অবশ্যই যাব এবং ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। পরদিন সকালেই গোপাল আর মহাজন রওনা দিল বাজারের দিকে। বাজারে ঢুকতেই মহাজন খুব গম্ভীর গলায় বলল, এই যে আলুর দাম কত? সবজি বিক্রেতা বলল, 10 পয়সা সের। মহাজন বলল, 5 পয়সা সের দেব। লোকটা রেগে গিয়ে বলল, না, তা কি করে হয়? মহাজন গোপালের দিকে তাকিয়ে বলল, দেখলে, আমাকে বেশি দাম বলছে। গোপাল কিন্তু কিচ্ছু বলল না। একটু এগিয়ে গিয়ে সে নিজেই একই দোকানে গিয়ে বলল, কাকা, আলু কত করে? তিনি বললেন, 10 পয়সা সের। গোপাল হাসি মুখে বলল, ঠিক আছে, 1 সের দিন। বিক্রেতা খুশি হয়ে ভালো আলু বেচে দিল। মহাজন অবাক হয়ে বলল, তোমাকে ঠকালো না? গোপাল মুচকি হেসে বলল, আমি তো দামাদামি করে অর্ধেক দামে নিতে চাইনি। তারপর তারা গেল মাছের দোকানে। মহাজন আবারও একই কাণ্ড করল। মাছটা 10 পয়সা, তুমি 5 পয়সায় দেবে? মাছওয়ালা বলল, তা হয় না বাবু। গোপাল আবার গিয়ে স্বাভাবিকভাবে দাম জিজ্ঞাসা করল। মহাজন বিরক্ত হয়ে বলল, সবাই তোমার সঙ্গে ভালো ব্যবহার করে, আমার সঙ্গে করে না কেন? কারণ আপনি কেনাকাটা করতে যান না, যুদ্ধ করতে যান। বাজারে সবার সঙ্গে মিষ্টি করে বললে সবাই মিষ্টি ব্যবহারই করবে। সন্ধেবেলায় রাজসভায় ফিরে গোপাল সব কথা খুলে বলল। মহারাজ হেসে উঠলেন আর মহাজন লজ্জায় মাথা নিচু করল। গোপাল শেষে বলল, মহারাজ, বাজার করতে বুদ্ধি লাগে ঠিকই, কিন্তু তার চেয়ে বেশি লাগে ভদ্রতা। মহাজন প্রত্যেক দোকানদারকে অত্যন্ত রূঢ়ভাবে দাম জিজ্ঞাসা করত এবং জোর করে তার থেকে জিনিস কিনবার চেষ্টা করত। তাই লোকেরা কখনোই দাম কমাতো না। তাই তার কাছে মনে হয়েছে জিনিসগুলোর দাম তার থেকে বেশি নিচ্ছে। রাজা বুঝলেন এটা মহাজনেরই দোষ। তিনি তাকে বললেন, একটু নম্রভদ্র হও, তাহলে দেখবে তোমারও জিনিস কিনতে সুবিধে হবে। আর সেই দিন থেকে মহাজনও একটু নম্রভদ্র হয়ে গেল। অতিরিক্ত চালাকি করতে গেলে অনেক সময় নিজেরই ক্ষতি হয়। ভদ্রতা আর মিষ্টি স্বভাবই হচ্ছে আসল লাভের চাবিকাঠি।